দ্য লাস্ট লিপ। দেখো প্রথম প্রশ্ন কোশ্চেন যে হোয়াট ইজ জনসিস ইলনেস। হোয়াট অর্থ কি, জনসিস মানে জনসির, ইলনেস মানে অসুস্থতা কি ছিল, বুঝছো তো? তো প্রশ্ন তারপর আরেকটা আছে হোয়াট অর্থ কি, ক্যান অর্থ পারে। হোয়াট ক্যান কেয়ার হার মানে কোন জিনিসটা তাদের কেয়ার করতে পারে, পরিচর্যা করতে পারে, সেবা করতে পারে বা ঠিক করতে পারে আর কি, কোন জিনিসটা তারে। দ্য মেডিসিন অর দ্য উইলিংনেস টু লিভ মানে নাকি উইলিংনেস হতে ইচ্ছা, লিভ হতে বাঁচার ইচ্ছা। মানে জনসির প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ জনসিস ইলনেস, জনসির অসুস্থতা কিটা। পরে করছে যে হোয়াট ক্যান কেয়ার হার মানে কোন জিনিসটা তারা কেয়ার করতে পারে, যে মেডিসিন নাকি উইলিংনেস টু লিভ বাঁচার আগ্রহ। ঠিক আছে, এবার আমরা উত্তর পড়লে বুঝুন। দেখো প্রথম প্রশ্ন জনসি হ্যাড বিন সাফারিং মানে সাফারিং মানে ভুগে আসছে। ঠিক আছে, সাফারিং এর বাংলা যেটা ভুগে আসছে। ফ্রম মানে থেকে, ঠিক আছে, নিউমোনিয়া, ঠিক আছে, কিটা নিউমোনিয়া এই প্রবলেমে ভুগের। ঠিক আছে, নিউমোনিয়ার প্রথম উচ্চারণটা পিটা হইতো না আর উচ্চারণটা। ঠিক আছে, তাহলে জনসি হ্যাড বিন সাফারিং ফ্রম নিউমোনিয়া। প্রথম উত্তর যে হোয়াট ইজ জনসিস ইলনেস এটা। তো প্রথম যে কোন জিনিসটা তার ঠিক করতে পারে, ওষুধে ঠিক হবো নাকি বাচ্চার আগ্রহটাই ঠিক হবো। তো সেকেন্ড প্রশ্নের উত্তরে দেখো বাট কিন্তু হার ট্রু ইলনেস ওয়াজ অ্যাকুয়েট ডিপ্রেশন মানে তার ট্রু মানে আসলে যে সত্যিকারের যে ইলনেস অসুস্থতা সে ওয়াজ মানে ছিল, সেটা ছিল অ্যাকিউট ডিপ্রেশন। ঠিক আছে, এটা ছিল একদম মানে একটা মানে অ্যাকিউট মানে একদম বেশি বেশি পরিমাণে যে ডিপ্রেশন, হতাশা, এইসব কারণেই তার অসুস্থতা। তো শি হ্যাড লস্ট সে হারিয়ে ফেলেছে দ্য উইল টু লিভ অ্যান্ড বিকাম এ ডেসপন্ডেন্ট মানে সে তো মানে করছে যে বাট কিন্তু হার ট্রু ইলনেস ওয়াজ অ্যাকুয়েট ডিপ্রেশন, তার আসল যে অসুস্থ ডিপ্রেশনে গেছে কাছে। তো শি হ্যাড লস্ট সে হারিয়ে ফেলেছে উইল টু লিভ মানে যে বাঁচবার যে যে আগ্রহটা এটা সে হারিয়ে ফেলেছে, এবং বিকাম ডেসপেন্ডেন্ট এবং হয়ে গেছে হয়ে উঠেছে, বিকাম তো হয়ে উঠেছে ডেসপেন্ডেন্ট মানে হতাশা, সেম ডিপ্রেশনের মতো। হ্যাঁ, তো এই কারণে ক্লাসটা করা হয়েছে যে অনলি মানে একমাত্র দ্য উইলিংনেস টু লিভ মানে বাচ্চার প্রতি যে ইচ্ছা এটাই কুড মানে পারবো কিউর হার মানে তারা ঠিক করতে পারবো। ও প্রশ্ন হচ্ছে যে কোন জিনিসটা তারা ঠিক করতে পারবো, এইটাই যে উইলিংনেস টু লিভ মানে বাচ্চার প্রতি আগ্রহটাই তারা ঠিক করতে পারবো। কেন? কারণ তার একমাত্র অসুস্থতাই হয়েছিল তার পার্সোনালিটির যে ডিপ্রেশনের কারণে। বুঝা গেছে তো প্রথম প্রশ্ন উত্তর। এবার 2 নম্বর ডু ইউ থিঙ্ক মানে তুমি কি মনে করো। ঠিক আছে, ডু ইউ থিঙ্ক অর্থ তুমি কি মনে করো, দ্য ফিলিং মানে অনুভূতি, অফ ডিপ্রেশন যে মানে চিন্তার যে অনুভূতিটা, জনসি হ্যাজ এ কমন অ্যামং টিনেজার মানে জনসির কাছে যে এটা ছিল এটা কি অন্য আর 5 জনের ছোট পোলাপানের মধ্যেও কি কমন ডিপ্রেশন নাকি, এটা প্রশ্ন করতে চাইছে আর কি। আবার প্রশ্ন বুঝো ডু ইউ থিঙ্ক করতে তুমি কি মনে করো নি যে দ্য ফিলিং অফ ডিপ্রেশন জনসির যে ডিপ্রেশন হ্যাজ মানে ছিল, ইজ মানে হলো, এটা কমন মানে সবার লাগা সমান, এবং মানে মধ্যে টিনেজার্স মানে ছোটরার মধ্যে যে মানে কিশোরীদের মধ্যে কি সবাই সেম এই মানে ডিপ্রেশনটা, জীবনে বাঁচবার প্রতি অনীহা বা এই ডিপ্রেশনটা সবার প্রতি সমান নেই। তো উত্তর দেখো ইয়েস মানে হ্যাঁ, আই বিলিভ আমি বিশ্বাস করি, অলমোস্ট মানে প্রায়, অল দ্য টিনেজার্স প্রায় সব কিশোরীরা সাফার মানে ভুগতে আছে ফ্রম ডিপ্রেশনে। ঠিক আছে, দে আর নট ম্যাচিওর তারা এখনো সম্পূর্ণ পরিণত হয় না, ম্যাচিওর অর্থাৎ পরিণত, এনাফ মানে যথেষ্ট পরিণত হয় না। সো এই কারণে হোয়েন থিংস গো রং যখন কোনো জিনিস ভুল হইতে লাগে দে বিকাম প্যানিকি তখন তারা প্যানিক হয়ে যায়, আতঙ্ক হয়ে যাবে, প্যানিক মানে আতঙ্কিত হয়ে যাবে। অ্যাংজাইটি কজেস দেয়ার মেন্টাল ইমব্যালেন্স মানে ওই চিন্তাটি তারে মানে মানসিকভাবে ভারসাম্যহীন করে তোলে আর কি, ইমব্যালেন্স মানে ভারসাম্যহীন করে তোলে। ঠিক আছে, অ্যাংজাইটি মানে সেম চিন্তা এডি কজেস মানে কারণ হয়ে ওঠে, দেয়ার মানে তাদের, মেন্টাল ইমব্যালেন্স মানে মানসিক ভারসাম্যহীনতা। বুঝছো তো? তো তারপর 3 নাম্বার
বার্মন বার্মন হ্যাজ এ ড্রিম, মানে বার্মনের ছিল একটা স্বপ্ন। বার্মন হ্যাজ এ ড্রিম মানে বার্মনের ছিল এ ড্রিম, একটা স্বপ্ন। হোয়াট ইজ ইট, এটা কি ছিল? ডাজ ইট কাম ট্রু, এটা কি সত্যি হয়েছিল? এবার দেখো উত্তর। তো আনসার হলো, আনসার এটা দিবার লিখেছি আনসার। এবার দেখো, বার্মান হ্যাড এ ড্রিম অফ ক্রিয়েটিং এ মাস্টারপিস। ঠিক আছে, মানে একটা নতুন কিছু আঁকার মানে স্বপ্ন দেখছিল আর কি। ক্রিয়েটিং মানে সৃষ্টি করার, মাস্টারপিস, মাস্টারপিসের বাংলা হয়েছে নতুন, মানে মাস্টারপিসের মানে সঠিক বাংলা হয়েছে যে নতুন কিছু ক্রিয়েট করা। ঠিক আছে, তো এখানে এই একটা সেরা ছবি আঁকার কথা কোয়া হয়েছে আর কি। ঠিক আছে, তো বার্মানের স্বপ্ন ছিল যে একটা সেরা একটা ছবি আঁকবো। ঠিক আছে, ছবি আঁকবো। তো এবার এই পরের প্রশ্ন করছে যে ডাজ ইট কাম ট্রু, এটাকে এই স্বপ্নটাকে সত্যি হয়েছিল? উত্তর দেখো, ইয়েস মানে হ্যাঁ, হিজ ড্রিম কেম ট্রু, মানে তার স্বপ্ন সত্যি হয়েছিল। ঠিক আছে, হি পেন্ট, সে অঙ্কন করেছিল, পেন্ট অর্থ অঙ্কন করেছিল, হিজ মাস্টারপিস, তার যে মানে সুন্দর মানে অঙ্কন শৈলীটা এঁকেছিল অফ দ্য লাস্ট লিফ, মানে সে মানে একটা পাতার মধ্যে এঁকেছিল অন দ্য আইভি ক্রিপার, মানে আইভি যে লতা ছিল এই আইভি লতার মধ্যে এঁকেছিল অন দ্য স্টর্মি নাইট, একটা ঝড়পূর্ণ রাত্রিতে। স্টর্মি স্টর্মি মানে হচ্ছে স্টর্ম তো ঝড়, তো স্টর্মি মানে ঝড়পূর্ণ, নাইট তো রাত্রিতে একটা আইভি পাতার মধ্যে মানে একটা মানে এই তার অঙ্কন শৈলীটা এঁকেছিল। তো ওই যে একটা পাতার মধ্যে এঁকেছিল এই লাস্ট লিপ তো পাতা, এই পাতার নাম অনুসারে এই চ্যাপ্টারের নাম হচ্ছে দ্য লাস্ট লিপ। ঠিক আছে, দেখো আবার। তো এজ এ রেজাল্ট এর ফলে হি হ্যাড টু ডাই, এর ফলে সে মারাও গেছে। হিজ ড্রিম দাস, তার স্বপ্ন, দাস মানে এইভাবে, কেম টু স্বপ্ন সত্যি হয়েছিল, এট দ্য কস্ট অফ হিজ ডেথ, তার মানে মৃত্যুর বিনিময়ে এটা সত্য হয়েছিল। তাহলে আরেকবার পড়লে তো বুঝবা যে বার্মান হ্যাড এ ড্রিম অফ ক্রিয়েটিং এ মাস্টারপিস, মানে বার্মানের স্বপ্ন ছিল একটা সৃষ্টি করার, ক্রিয়েটিং অর্থ সৃষ্টি করার, এ মাস্টারপিস একটা সুন্দর একটা ছবি আঁকার স্বপ্ন ছিল শ্রেষ্ঠ। তো এই একবার যদি বাংলা বুঝি পড়ো যে মাস্টারপিসের তো ছবি আঁকা সুন্দর, তাহলে দ্বিতীয়বার মনে হয় তো যে মাস্টারপিস মানে কোনো কিছু মানে সৃষ্টি করা, কোনো কিছু বলতে ছবি আঁকা সৃষ্টি করা এনে মনে হবে। তো তবে একবার বুঝলে ভালো করে হইব, অসুবিধা হইতো না। তো 2 নম্বর কোশ্চেন, ডাজ ইট কেম ট্রু, এটা সত্যি হয়েছিল নি? ইয়েস, হিজ ড্রিম কেম ট্রু, তার স্বপ্ন সত্যি হয়েছিল। হি পেন্ট, সে অঙ্কন করেছিল, হিজ মাস্টারপিসটা অফ দ্য লাস্ট লিফ, মানে শেষ পাতার মধ্যে, অন দ্য আইভি ক্রিপার, মানে আইভি লতার মধ্যে, অন দ্য স্টর্মি নাইট, একটা ঝড়পূর্ণ রাত্রিতে। অ্যাজ এ রেজাল্ট এর ফলে হি হ্যাড টু ডাই, তার মারাও গেছে। তো হিজ ড্রিম ডাজ কেম ট্রু, এইভাবে স্বপ্ন সত্যি হয়েছিল এট দ্য কস্ট, মানে কস্ট মানে তো দামের বিনিময়ে, অফিস ডেটার মৃত্যুর বিনিময়ে। ঠিক আছে, 4 নাম্বার, হোয়াট ইজ বার্মানস মাস্টারপিস, সেম এখন পড়ছে যে এটা বার্মানের মাস্টারপিস কী ছিল? হোয়াট মেক্স শু সে শো। ঠিক আছে, মানে কেন শু এমনটা বলেছিল। ঠিক আছে, তবে দেখো এটা পড়লে বুঝতে হবে একটু, তোমরা বুঝো ভালো করে। অন্যভাবে কোশ্চেন আইতে পারে যে ডেসক্রাইব দ্য সিগনিফিকেন্স অফ বার্মানস লাস্ট মাস্টারপিস, মানে বার্মানের যে লাস্ট যে শেষ মানে অঙ্কনটা, এটার যে সিগনিফিকেন্স এটা কি ছিল এটা বর্ণনা করতে কইছে। ঠিক আছে, তো দেখো বাংলাটা বুঝো। আইভি লতার যে পাতাটা ঝড়ের রাতে বার্মান এঁকেছিল, আইভি লতার যে পাতাটা, ঠিক আছে, ঝড়ের মানে একটা পাতা এঁকেছিল, যে পাতাটা ঝড়ের রাতে বার্মান এঁকেছিল সেটা ছিল তার সেরা শিল্পকর্ম। এটা একটা দুর্দান্ত শিল্প সৃষ্টি, এই অর্থে যে জনসি এটাকে সত্যিকার পাতা থেকে আলাদা করতে পারেনি। বুঝছো তো, মানে যে একটা লাস্ট লিপ মানে শেষ পাতা যে আঁকছে, এই আঁকছে বার্মান, দুজন পাইছি এতক্ষণ অব্দি আমরা, বার্মান পাইছি, একটা হচ্ছে জনসি পাইছি। তো বার্মানে এত সুন্দর করে যে পাতাটা আঁকছে, তো জনসি এমনি আইভি লতার পাতার এই পাতার মধ্যে মানে ডিফারেন্ট খুঁজে পাইতেছে না আর কি। ঠিক আছে, তো প্রশ্ন করছে হোয়াট মেক্স ইউ সে সো, মানে সে এটা কি কইছে এই সম্পর্কে, বার্মানের সেরা শিল্পকর্ম জনসির বাঁচার ইচ্ছে জাগিয়ে তোলে। পাতা আঁকা পাতাটা এত সত্যিকার দেখাচ্ছিল যে জনসি এটাকে আইভি লতার শেষ পাতা বলে ধরে নেয়, তাই সু এমনটা বলেছিল।